যেটা পরিষ্কার যে 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে যাদের নাম, তাদের নাম ইনক্লুড হবে। অর্থাৎ আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটাও শোনাচ্ছিলাম, এবং 26-এর ভোটের আগে এরকম একটা নজিরবিহীন ঘটনা যে দুদিন আগেও যদি নাম ওঠে, ট্রাইব্যুনাল যদি দেখে, তাহলে সেক্ষেত্রে ভোটে নাম উঠবে। কিভাবে দেখছেন? কারণ তৃণমূলের তরফ থেকেও বলা হচ্ছে যে তারা যা চেয়েছিল সেটা হলো আলটিমেটলি। এটা কিসের নজিরবিহীন? সুপ্রিম কোর্ট এই কথা আগেই বলেছিলেন। দ্বিতীয়ত, নজিরবিহীন বলতে বলতে কল্যাণবাবুকে আচমকা থামিয়ে দিলেন কেন? বাকি তো সবই নজিরবিহীন। এসআইআর ঘোষণার পরে বিভিন্ন সময় কর্মীদের নাম না দেওয়া, ডেটা এন্ট্রি কর্মী অপারেটর থেকে নাম বন্ধ করে দেওয়া, একদম দলীয় বিধায়ক কলার তুলে সিসি ক্যামেরার সামনে বিডিও অফিস জ্বালিয়ে দিচ্ছেন সারা ভূভারতে এসআইআর চলাকালীন। কোথায় এরকম দেখেছেন নাকি? এটাও তো নজিরবিহীন। যে আদিবাসী সিএলও কে জুতো দিয়ে পেটাচ্ছেন শেখ শাহজাহান, তৃণমূলের নেতা, ডানকুনিতে চণ্ডীতলায়, এটাও নজিরবিহীন। তো নজিরবিহীন তো পুরোটাই। অন্য রাজ্য থেকে জজ সাহেবদের নিয়ে এসে ইয়ে করতে হচ্ছে, এসআইআর করাতে হচ্ছে। জজ সাহেবদের কার্যত পণবন্দি করে রাখছে দুষ্কৃতীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যাদের নাম তৃণমূল এখানে ভোটার লিস্টে তুলে দিয়েছিল, তারা সরাসরি আক্রমণ করছে ভারতের সংবিধানকে, ভারত রাষ্ট্রের ক্ষমতাকে তারা শাসন করার চেষ্টা করছে। তা সুতরাং সবই তো নজিরবিহীন। এগুলো হচ্ছে, এসবের জন্য তৃণমূল দায়ী, তৃণমূলই বুঝবে। আর বাহাদুরি নেবার কিছু নেই। সুপ্রিম কোর্টের যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক। 142 দ্বারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আমাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি। ধন্যবাদ জানাবো আপনাকে। এই খবরে আমাদের নজর থাকবে, একটা ব্রেকের পর ফিরছি।